সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতীয় নির্বাচনে প্রবাসীরা প্রবাস থেকে ভোট দিতে পারবে এবং এই সুযোগ তৈরি করেছে বর্তমান নির্বাচন কমিশন। এই সুযোগ তৈরি করার জন্য নির্বাচন কমিশনকে একটি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। প্রবাসীদের ভোট প্রদানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এই অ্যাপ সম্পর্কে আমি ইতিপূর্বে একটি ভিডিও এই চ্যানেলে প্রকাশ করেছি, প্রয়োজনে আপনারা একবার দেখে নেবেন। আমি এই ভিডিওতে আপনাদের জানাবো পোস্টাল ভোটিং আপডেট সম্পর্কে। তার আগে আপনাদের কাছে আমার বিনীত চাওয়া থাকবে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহপূর্বক আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই পোস্টাল বিডি অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং এই ভোটিং সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আপডেট জেনে আসি। আপনারা লক্ষ্য করতে পারছেন, আমি কিন্তু অলরেডি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করেছি। এখানে আপনারা খেয়াল করুন, এখানে লেখা আছে পোস্টাল ভোটিং আপডেট। আমি এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে পরবর্তী আরেকটি ধাপে নিয়ে আসছে। আপনারা খেয়াল করুন, এখানে লেখা আছে পোস্টাল ভোট বিডি প্রবাসী নিবন্ধন, অর্থাৎ প্রবাস থেকে অলরেডি 10,606 জন নিবন্ধন সম্পন্ন করেছে। এটা কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, অর্থাৎ এই কার্যক্রম চলমান। প্রতি মুহূর্তে এই সংখ্যা বেড়েই চলেছে। আমি এই মুহূর্তে ভিডিও করছি, আমার সামনে দেখাচ্ছে 10,606 জন। একটু পরপরই কিন্তু এটা আপডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রুত গতিতে এই সংখ্যা বেড়েই চলেছে। আপনারা খেয়াল করেন, এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ 18 নভেম্বর 2025 তারিখে। এই সময়ের ভিতরেই এতগুলো লোক অলরেডি নিবন্ধন সম্পন্ন করেছে। তাহলে বুঝেন যে প্রবাসীদের কতটা আগ্রহ। বাংলাদেশে যে জাতীয় নির্বাচন আসছে সামনে, সে নির্বাচনে তারা ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে, এটা কিন্তু প্রমাণ করছে। এখন খেয়াল করেন, এখানে 10,606 জনের ভিতরে অলরেডি পুরুষ 9,790 জন নিবন্ধন সম্পন্ন করেছে, আর মহিলা করেছে 816 জন। এটা কিন্তু বড় একটি সংখ্যা অল্প সময়ের ভিতরে। এটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু এর স্পিডে বাড়তে থাকবে, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ এখানে নিবন্ধন সম্পন্ন করবে। আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া থেকে অলরেডি নিবন্ধন করেছে 5,027 জন। তার ভিতরে পুরুষ আছে 4,692 জন, মহিলা আছে 335 জন। জাপান থেকে 2,447 জন, পুরুষ 2,137, মহিলা 310 জন। দক্ষিণ কোরিয়া থেকে 1,228 জন, তার ভিতরে পুরুষ 1,189, মহিলা 39 জন। চীন থেকে করেছে নিবন্ধন 835 মোট, তার ভিতরে পুরুষ সংখ্যা 774, মহিলা আছে 61 জন। মিশর থেকে 274 জন, পুরুষ 261, মহিলা 13। লিবিয়া থেকে 168, পুরুষ 159, মহিলা 9 জন। এটা কিন্তু প্রতি মুহূর্তে আপডেট হয়ে চলেছে। আমি যে মুহূর্তে ভিডিও করছি এটা কিন্তু এই মুহূর্তেও আপডেট হচ্ছে, অর্থাৎ একটি নিবন্ধন সম্পন্ন হলে কিন্তু সংখ্যা বেড়ে চলেছে। আপনারা যারা এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, অবশ্যই নিবন্ধন সম্পন্ন করে ফেলবেন। প্রথম পর্যায়ে যে রাষ্ট্রগুলো যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, সেই নিবন্ধন কার্যক্রমে কিন্তু এই নিবন্ধন সম্পন্ন হয়েছে, অর্থাৎ এটা কিন্তু বেড়েই চলেছে। এরপরে কিন্তু আরেকটা স্টেপ আসবে, অর্থাৎ আরেকটা ডেট থেকে কার্যক্রম শুরু হবে, এভাবে চলতে থাকবে। তাহলে ধরে নেন যে লক্ষ লক্ষ মানুষ যদি এখানে ভোট দেয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবে। এবং আগামী যে জাতীয় নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কিন্তু এই প্রবাসীদের ভোটে জাতীয় নির্বাচনের ফলাফল অনেকটাই প্রভাব বিস্তার করবে, অর্থাৎ প্রবাসীদের ভোটে বদলে যেতে পারে জাতীয় নির্বাচনের ফলাফল। অবশ্যই প্রবাসীদের অনুরোধ করব, আপনারা নিবন্ধন সম্পন্ন করুন এবং এই ভোট কার্যক্রমে অংশগ্রহণ করুন। তার নিচে খেয়াল করেন পোস্টাল ভোট বিডি দেশভিত্তিক নিবন্ধন। এখানে খেয়াল করেন, যেগুলো এখন শুরু হয় না সেগুলো কিন্তু 0 আছে, আর যেগুলো শুরু হয়েছে সেগুলো কিন্তু অলরেডি সংখ্যা দেখাচ্ছে। আপনারা এখানে ঢুকে আপনাদের প্রবাসী ভাই বোনেরা যে কতগুলো লোক আপনারা নিবন্ধন সম্পন্ন করলেন সেটা কিন্তু এখান থেকে জানতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য বিশাল একটি সুযোগ। আর এখানে লক্ষ লক্ষ মানুষ ভোট দিলেই বাংলাদেশের নির্বাচনে বড় একটি প্রভাব ফেলবে বলে আমার ধারণা। আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে এই ভোট কার্যক্রম সম্পর্কে ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।